That time of the year where cricket turns into carnival and friends become rivals, as we hear for the Dutch Bangla Bank Bangladesh Premier League powered by Rocket and Nexus Pay. It's an electric atmosphere here at the Sher Bangla National Stadium in Mirpur. Came on Acho, Bangladesh. It's time for BPL season number 11. Before we get to the toss, there's something important going to happen. Exchange. Head is called. Head is the call by Enamul. Tail it is. Tamim Iqbal has won the toss. Tamim won the toss. What are you going to do and the reasons for it? I think we'll bowl first. Fortune Borishal has won the toss and elected to bowl first. Yeah, Fortune Borishal's keeper Tamim Iqbal having won the toss and asked Rajshahi to bat first. We look at the Durbar Rajshahi squad. On pen and paper, they're the strongest unit, but what matters is what they do in the middle. It's a very, very strong unit, led by Tamim Iqbal. Do that, especially here. হাবিবুল বাশার সুমন, মনজুর মোর্শেদ, সৈয়দ আবিদ হোসেন সামি আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য। কিছুক্ষণ আগেই বিপিএলটা শুরু হয়েছে, যখন আমি খেলা শেষ করেছি তার অনেক পরে। প্রতি বছর নতুন কিছু দেখি, নতুন কিছু খেলার খুঁজে পাই আমরা বিপিএল থেকে। বিপিএল এর 11তম আসরের প্রথম বল শাহিন আফ্রিদি। একদম যেমনটা বলছিলাম যে স্টক লেন্থ একটু সামনের দিকে রাখার চেষ্টা করেন, শুরুতে তেমনটাই করলেন শাহিন আফ্রিদি। প্রথম বল থেকে কোনো রান নেই। বেশি জিশান কি করলে তুমি? ইনকামিং ডেলিভারি, এয়ারে সুইং পেয়েছিল বলটা। জিসান ফুল লেন্থ ডেলিভারি করার চেষ্টা করেছিলেন, অনেকটা ইয়র্কার ধরনের। সেম পজিশনটা খেয়াল করে দেখেন, একদম ইনকামিং ভেতরের দিকে ঢুকছিল বলটা। জিসান আলম জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে তার ব্যাটটাকে থ্রো করেছেন, বলের লাইনে যেতে পারেননি জিসান আলম। বিপিএল ডেবিউটা খুব বেশি সুখকর হলো না নতুন ব্যাটসম্যান এনামুল হক বিজয়। তবে শট, what a shot! এবং একদম শেষ মুহূর্তে মনে হচ্ছিল যে হয়তোবা ক্যাচটা লুফে নিতে পারবেন কিনা, তাও ফ্লিক শট এনামুল হক বিজয় টাইমিংটা প্রপারলি করতে পেরেছেন। বিশাল ছক্কা, সুইট পার্ট অফ দ্য ব্যাট, দুর্দান্ত টাইমিং। যেই ধরনের বলে যেমন সাজা হওয়া প্রয়োজন স্টেডিয়াম দর্শন, এবং এই জায়গাটায় বলটা পাখির চোখে দেখতে হচ্ছিল কিনা। কাইল মায়ার্স রিটার্ন ক্যাচ, দ্বিতীয় উইকেটের পতন দুর্বার রাজশাহীর। দুক্ষেত্রেই কাইল মায়ার্স তিনি কিন্তু বোলারের ভূমিকায় আউট। এবং সম্ভবত উপর দিয়ে মিড অফের উপর দিয়ে মারতে গিয়েছিলেন, স্লো ডেলিভারি ছিল, পেসে বিট হয়ে গেছেন বলটাতে। এটা ফুল টস ছিল, কিন্তু ফুল টস ছিল, তিনি ঠিকমতো পিক করতে পারেননি এবং সেই সিদ্ধান্তও নিতে পারেননি। ব্যাটের ঠিক ওপরের নিচের দিকের ওপরের কানায় লেগেছে, তারপর বলটা কিন্তু একবারে বেলুন হয়ে গেছে। একবার এটা একটা ইয়াসির আলী রাবি নতুন ব্যাটার বিপিএল কে। শট এনামুল হক বিজয়, স্ট্যান্ড এন্ড ডেলিভার্ড ছক্কা। অপেক্ষাই করছিলেন এই ধরনের একটা বলের জন্য এনামুল হক বিজয়, এবং ব্যাক অফ আ লেন্থ পুল শট, গ্যাপটা পেয়েছেন ইয়াসির রাব্বি। ভূমির সবুজ চত্বর পেরিয়ে বল সীমানার বাইরে চলে গেছে 4টা রানের জন্য। মন্ডল পরবর্তী বল দিয়ে ইনকামিং ডেলিভারি, বিজয়ের ব্যাটটা মিস করেছে কিনা। মুশফিকুর রহিম বাদিকে তো ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে তার গ্লাভসকে ফাঁকি দিয়ে ফাইন লেগ অঞ্চল দিয়ে আরো 4টি রান সেক্ষেত্রে দুর্বার রাজশাহীর। রিপন মন্ডল ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারি ছিল, ভেতরের দিকে ঢুকেছে এনামুল বিজয়, জাস্ট জায়গায় দাঁড়িয়ে থেকে গাইড করতে চেয়েছিলেন থার্ড ম্যানে। তার ব্যাটকেও ফাঁকি দিয়েছে, উইকেট কিপারের গ্লাভসও ফাঁকি দিয়েছে। তার এক্সপেক্টেড বাউন্সটা তিনি পাননি, ক্যারি করেনি। তিনি যে লেভেলে বাউন্সটা এক্সপেক্ট করেছিলেন সেটা হয়নি বলে কিন্তু তিনি থার্ড ম্যানে গাইড করতে পারেন। এবারে গ্যাপ পেয়েছেন, পয়েন্টের ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু বলের পেসের কাছে পরাস্ত হতে হয়েছে। এনামুল বিজয়ের আরো একটা বাউন্ডারি স্কোরিং শট। এবার লেন্থটা পেছনের দিকে, ইয়াসির রাব্বি যেন অপেক্ষাই করছিলেন, প্রোটেকশন ছিল কিন্তু চেয়ে চেয়ে দেখতেই হয়েছে। ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে, ছক্কার মার। রুম পেলে যেটা হয় সেই শাস্তিটাই এনামুল হক বিজয় কিন্তু দিয়ে দিলেন। রানে বল আর একটু দারুণ শট দেখতে পাচ্ছি, সম্ভবত ছক্কা। ইট ইজ, ইয়েস ইট ইজ। এবং তানভীরের পরে বল, এবারে কিন্তু রিভার্স সুইপের চেষ্টা, আউটস্ট্যান্ডিং। টিপ কভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ইটস আ সিক্স। খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে তামিমের যে এক্সপিরিয়েন্স সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। চমৎকার একটা কভার ড্রাইভ ছিল, ফুল টস বল ছিল, তো যেটা এবারে স্টেপ আউট করেছেন লফটে, উচ্চতা আছে, দূরত্বও আছে, দারুণ শট ইয়াসির রাব্বির ব্যাট থেকে ছক্কা। আবারও স্ট্রেট ড্রাইভ, এবং এবারে লং অফ দিয়ে বল বাউন্ডারি সীমানার বাইরে। মাইলস্টোন পেয়ে যাবেন কিনা এনামুল হক বিজয়? ইয়েস, পেয়ে গেছেন। ফাহিম তার ওভারে পরের ডেলিভারি, এবারে সোজা ব্যাটে খেলেছেন
আরো একটা চারের মার ইয়াসির রাব্বির ব্যাটে, স্পেশালি যারা ব্যাটসম্যান। এবারও তুলে মেরেছেন ইয়াসির আলী রাব্বি, উচ্চতা দূরত্ব সবকিছু আছে। ইয়াসির রাব্বি এবার সোজা ব্যাটে তুলে দিয়েছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, তবে বল চলে যাবে সীমানার বাইরে। ইটস আ 6। সো সেই জায়গা থেকে সে কিন্তু সেটাকে করেছে এবং আমরা জানি সে সুইপ ভালো খেলে এবং চমৎকার একটা সুইপও খেললো এবং সেটাও কিন্তু লেগ সাইড দিয়ে 6। ফুটবল মডেলের পরের বল, বিউটিফুল শট ফ্রম ইয়াসির আলী রাব্বি। ওনার সম্পর্কেও তার ভালো আইডিয়া রয়েছে এবং সেটাই কিন্তু করছে এবং চমৎকার। দেখেন আপনি এই বলটাও কিন্তু ঠিক একইভাবে ব্যালেন্স রেখে ওই ইয়র্কার লেন্থে আউটসাইড অফ স্টাম্প ইয়র্কার যে লেন্থটা সেটাই আবারও ওয়াইড আউটসাইড অফ, এবারে কাট করেছেন ইয়াসির, কাটে জোর ছিল, ফিল্ডারের মাথার উপর দিয়ে আরো একটা ছক্কা। আউটস্ট্যান্ডিং টাচ। তারা কিন্তু এগুলো নিয়ে অ্যানালাইসিস করে। চমৎকার একটা শট ছিল রিভার্স সুইপ। আসলে আমি যেটা বলছিলাম যে ইয়াসিরের যে পাওয়ার হিটিং অ্যাবিলিটিটা রয়েছে করেছে আজকে। পরে বল তুলে মেরেছেন এনামুল হক বিজয়। ইটস আ 6 अगेन। ওভারের পরের বল, এবারে আরো একটা শট ম্যানুফ্যাকচার করার চেষ্টা, ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক হয়নি। উইকেট কিপার তিনি ছিলেন প্রস্তুত, মুশফিকুর রহিম, অবশেষে ভাঙলো। চমৎকার ব্যাটিং করলো, ক্যাপ্টেন্স নক যেটাকে আমরা বলি, দায়িত্ব নিয়ে যখন আর্লি উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে নিচটাকে বিল্ড করেছে, তারপর ইয়াসিরকে সাথে নিয়ে 140 রানের একটা পার্টনারশিপ করে এবং চমৎকার ক্যাপ্টেন্স নক বলতেই হবে, 51 বলে 165। এবং প্রথম ম্যাচেই আপনার প্রতিপক্ষ যখন আপনার চেয়ে অনেকখানি এগিয়ে থাকবে, চেষ্টা করছে দুই সাইড থেকে এখন আসলে পাওয়ার হিটিংটা চেষ্টা করা হবে, সেই জায়গা থেকেই কিন্তু সেই জায়গাটা খুব বেশি ম্যাটার করে না আসলে। and it's a 4 gain বল করা, স্লোয়ার বল, এবারে সোজা হাঁকিয়েছে ইয়াসির আলী রাব্বি, বল চলে গেছে সীমানার ওপারে, আরো একটা 6 ইয়াসিরের ব্যাট থেকে। মন্ডল আরশাদ তৃতীয় বল নিয়ে আবারও তুলে দিয়েছেন। It's a 6 again. It's raining of sixes from রাব্বি's ব্যাট। রয়েছেন এই মুহূর্তে ইয়র্কার, এবারও 4 পাবেন ইয়াসির আলী রাব্বি। আবারও স্লো ফুল টস বানিয়ে একটা শট খেলার প্রচেষ্টা ছিল, একের বেশি তো রান পাবেন না, ইয়াসির নো বলে দিয়েছেন, অর্থাৎ আর খুব একটা দৌড়তে চাচ্ছেন না তিনি। 20 ওভারের খেলা শেষ হয়েছে এবং ফার্স্ট ইনিংস উইনিং স্কোর সম্ভবত 185 বা 187। খেলা ভেরিয়েশন শিখবে। 198 এর টার্গেট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে। মুহূর্তে প্রথম বলটা ফেস করবেন তামিম ইকবাল খান। সারপ্রাইজিং প্রথম বলে উইকেট কিনা জিসান আলম আপিল করছেন, সমস্যারে আপিল, আম্পায়ার কিন্তু পুরোপুরি অনর। ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস হিটিং, ইয়েস। শ্রীলঙ্কান ক্যাপ্টেনরা প্রায়শই এই গ্যাম্বলিংটা করতেন। একজন প্রথম ইনিংসেই কিন্তু একটা খুব ভালো একটা টার্গেট দিয়েছেন, তো বিপদের কারণ হতে পারতো, কিন্তু অফ স্টাম্পের বাইরে চালিয়েছেন তাহিদ হৃদয়, বল কিন্তু আকাশে, 1 বাউন্স 2 বাউন্স, সীমানা পার হবে কিনা, হয়ে গেল। 198 রানের যে লক্ষ্য সেটা কিন্তু অনেক বড়। এবার কিন্তু বাউন্সটাকে, বলের বাউন্সটাকে, ব্যাকআপ প্লেন ডেলিভারি ছিল, সেই বাউন্সটাকে কাজে লাগালেন এবং that is close out, তামিম ইকবাল আউট। বলটা ভেতরের দিকে ঢুকছিল, তামিম ইকবাল খান সেই জায়গায় ছোট্ট একটা স্টেপ নিয়ে অন সাইডে ঘোরাতে চেয়েছিলেন। সিম পজিশনটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ফাইন লেগ বরাবর ডিরেক্ট করছিল তামিম ইকবাল, অ্যাক্রস গিয়েছিলেন সেই জায়গাটাতে এবং পরবর্তী সময় পরাস্ত তাকে হতে হয়েছে। বলটা ভেতরের দিকে ঢুকেছে, গুড প্রেজেন্স অফ মাইন্ড তাসকিন আহমেদের, খুব সম্ভবত ফসকে গেছে হাত থেকে এবং ফিল্ডারের হাত থেকেও ফসকে গেছে। তাওহিদ শট, আর একটা দারুণ শট তৌহিদ হৃদয়কে কিন্তু সুযোগ দিলে কিন্তু রান করবেন, হি ইজ কাইন্ড অফ ব্যাটসম্যান। টপে উপরে উঠেছে, ফিল্ডার কিন্তু আছেন বলের নিচে, ইয়েস, রান বার্ল সহজ ক্যাচটাকে আরো সহজ করে নিয়েছেন এবং তাসকিন আহমেদের কাছ থেকে এক ধরনের সেলিব্রেশন ছিলেন এই ক্যাচটাকে ধরার জন্যই। সামি যখনই বাউন্ডারি খাচ্ছেন তাসকিন আহমেদ পরের বলে উইকেট পাচ্ছেন। 6 খেয়েছিলেন ওখানে তামিম ইকবালের বলে, তামিম ইকবালের কাছে, তার পরের বলে কিন্তু তামিমকে আউট করেছেন। ব্যাটারকে অভ্যস্ত হতে দিচ্ছেন না লেন্থের ব্যাপারে, কারণ নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন এই মুহূর্তে এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার মুশফিকুর রহিম। ঠিক তাই হাসান মুরাদ, এবার কিন্তু রিভার্স সেট মুশফিকের কাছ থেকে, তার খুব প্রিয় একটা শট। তখন রিভার্স সুইপ কেন নয়, এবারে ফ্ল্যাট একদম মুখে তুলে খাইয়ে দিয়েছেন মুশফিকুর রহিমকে। মুশফিক সেই খাবারটা গ্রহণ করবেন না কেন, দুজন ফিল্ডারের মাঝখান দিয়ে গ্যাপটা গলিয়েছেন। তৌহিদ খেলেছেন দারুণ একটি শট, দারুণ শট,
বেশি জোরে মারতে যাননি, জাস্ট প্লেসমেন্টের দিকে খেয়াল ছিল তার। কিন্তু সুইপ করেছেন মুশফিক রহিম, আউট হতে পারেন, আউট হয়ে গেলেন মুশফিক। কোন দিক দিয়ে মুশফিকুর রহিম সুইপ শট খেলবেন সেটাই দেখতে চেয়েছিলেন দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন। মুশফিক কিন্তু সেই চেনা ফাঁদেই পা দিয়েছেন, চেনা ফাঁদে পা দিয়ে অনেকটা অচেনা রূপে মুশফিকুর রহিম ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। ভেরি গুড ক্যাপ্টেন্সি ফ্রম এনামুল হক বিজয়, এবং তিনি প্যাভিলিয়নে চলে যাচ্ছেন। আরেকজন বড় ব্যাটসম্যান কিন্তু তার সামনে। এই যে চেঞ্জ অফ পেস, তাওহিদ হৃদয় গ্যাপটা পেয়েছেন, দুর্দান্ত শট একদম অ্যালং দ্য কার্পেট। ওই গ্যাপটাকেই খুব স্কুপ করার চেষ্টা মাহমুদুল্লাহ রিয়াদের, তবে সেই জায়গায় এক্সিকিউশনটা হয়নি। খুবই সাদামাটা একটা বলে হাসান মুরাদের উইকেট। তিনি দেখেন পেসটা অনেক কমিয়ে দিচ্ছেন এবং তিনি স্কুপ করবেন, কিন্তু বলের পেস এত কম যে কানেক্ট করতে পারলেন না। বলে যে স্পিনটা ছিল সেই স্পিনটা আসলে তার ব্যাটের পাশে লেগেছে। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন 32 রান করে। 23 এবারে চালিয়ে খেলেছেন, হাওয়ায় ভাসিয়ে বল দূরত্ব পেয়েছে, স্বস্তিদায়ক ছক্কা মার মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। লাইরুস সামারাকুনের পরের ডেলিভারি আবার তুলে মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইটস আ 6 अगेन, ব্যাক টু ব্যাক 6 এই বোলারের মাধ্যমে। ফুল টস, সেটাও কাজে লাগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। আরো একটা 4 পিছিয়ে আছে এই দলের উপর। আপনি যদি প্রেসার ক্রিয়েট করতে পারেন যে কোনো কিছু সম্ভব। বলতে না বলতে শাহিন শাহ আফ্রিদি, বিগ হিট ফ্রম শাহিন শাহ আফ্রিদি। ইটস আ 6 अगेन। অবশ্যই করতে চাইবেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামারাকুনের পরের বল আবারও লো এবং পায়ের কাছের একটা বল, শুধুমাত্র কবজির একটা ছোট্ট মোচড়। আবারও লেগ কাটার ধরনের বল, তবে বাগে পেয়েছেন, হাওয়ায় ভাসিয়ে সোজা লং অনের মাথার ওপর দিয়ে দুর্দান্ত ছক্কার মার। আশিসের কথায় তাসকিনের প্রথম বল তুলে মেরেছেন শাহিন শাহ আফ্রিদি। ইটস আ 6। শাহিন শাহ আফ্রিদি ইজ অন ফায়ার। 25 বলে 51। শাহিন শাহ আফ্রিদি আবারও তুলে মেরেছেন, এবারে আউট হওয়ার সম্ভাবনা। দারুণ ক্যাচ, অসাধারণ ক্যাচ, অসাধারণ সেলিব্রেশন তাসকিন আহমেদের। কিন্তু যে ফাঁদটা পেতেছেন সেখানেই ধরা পড়লেন। অবশ্যই তাই, এই বলগুলোতে আসলে অনেক সময় 6 হয়, অনেক সময় ক্যাচ হতে পারে। চমৎকার একটা ক্যাচ আমরা দেখলাম। সো হারিসের এই ক্যাচটা তো প্রশংসা করতে হবে, মিডিলটা হয়নি যার কারণে হয়তো বাউন্ডারি পার হয়নি। একটা পিছিয়ে দেয়। বিগ শট খেলার চেষ্টা মাহমুদুল্লাহ রিয়াদের, কানেকশন হয়েছে, কাউকোনার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। অফের বাইরে করার চেষ্টা, টেনে নিয়ে শটটা সোজাই খেলেছেন, নো ম্যানস ল্যান্ডে পড়বে কিনা, একেবারে মাঠের বাইরে অর্থাৎ বাউন্ডারি সীমানার বাইরে গিয়ে পড়লো। পরের বল আবারও তুলে মেরেছেন ফাহিম আশরাফ, আবারও 6। মুরাদ তার পরের বলটা করতে, ইটস আ 6 अगेन, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। সেই জায়গাটা কিন্তু তারা স্ট্রাগল করছে। বিউটিফুল শট ফ্রম মাহমুদুল্লাহ রিয়াদ, চিকি শট। কি করবেন মৃত্যুঞ্জয়, এবারে প্রপার শট, প্রপার কানেকশন, কাউ কর্নার দিয়ে এক বাউন্সে বল সীমানার। 22 বলে 26 বলে 46, 25 বলে 40। তাই কি? ইয়েস ইট ইজ। ইটস আ 6 ওভারটা হয়তো করানো যেতে পারে। সোজা ব্যাটে খেলেছেন ফাহিম আশরাফ, ওভারটাই হয়তো করবে। পরের বল আবারও ইয়র্কার লেন্থে করার চেষ্টা করেছিল, বাট বেশ ভালো রুম ছিল এবং কভার দিয়ে চমৎকার একটি 4 রান। 28 একেবারে ইজি ইকুয়েশন। ফাহিম আশরাফ আবারও তুলে মেরেছেন, and it's a 6 again। ওভারের পরের ডেলিভারি আবারও সোজা ব্যাটে খেলেছেন, এবার আউট হওয়ার সম্ভাবনা না। ইটস আ 6 again। যখন শেষ মুহূর্তে তাকে সাইন করানো হয়েছে, যেহেতু আরাফাত মিনহাজ বা আরো একটা 4-এর মার নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বা শাহিন শাহ আফ্রিদিরা, and it's over। It's a 6 again from Fahim Ashraf's bat। তার ব্যাটে 50 পূর্ণ, 21 বলে 50 পূর্ণ ফাহিম আশরাফের। 11 বল বাকি থাকতে 198 রান চেস করে জিতলো ফরচুন বরিশাল। তারা কেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কেন তাদেরকে এই মৌসুমের সেরা দল বলা হচ্ছে, ভাবা হচ্ছে প্রথম ম্যাচেই, সেটা হাতে কলমে দেখিয়ে দিল ফরচুন বরিশাল। হতো প্লেয়াররা দেখা যেত এনসিএল লঙ্গার ভার্সন, যেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেটা খেলে হয়তো তারপরে টি-20 খেলতে আসে। ফ্লপ ছিলেন, তবে শেষ মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ শাহিন শাহ আফ্রিদির 26 বলে 51 রানের পার্টনারশিপ, 1-4-এর সাথে 7খানা 6-এর মার ফাহিম আশরাফের ব্যাটে। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ 26 বলে 56 করে অপরাজিত, 215 স্ট্রাইক রেট, 5-4-এর সাথে
এক হালি 6-এর মার। দ্য কোশ্চেন ইজ হু উইল বি দ্য ম্যান অফ দ্য ম্যাচ? উইল ইট বি ফাহিম আশরাফ, উইল ইট বি শাহিন শাহ আফ্রিদি, অর উইল ইট বি দ্য ভেটেরান মাহমুদুল্লাহ রিয়াদ? এটা আসলে খুবই টাফ কল আমার কাছে মনে হয়। আপনি দেখবেন যে ফাহিম আশরাফ 4 ওভারে 42 রান দিয়ে কিন্তু একটি উইকেটও নিয়েছিল। 21 বলে 54 রানের যে ক্যামিওটা খেলেছে সেটাও খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।